হুজুর মুফতি গোলাম সামদানি সাহেব কিবলাকে একজন নামধারী আহলে হাদিস, যার নাম হলো জাহাঙ্গীর বিন বকর, সে বলেছে যে আমাদের হুজুর নাকি বেদাতি। বলেছে যে বেরেলভিরা নাকি বেশিরভাগ বেদাতি কাম করে, আর তারা বেদাতে হাসানার উপর আমল করে। তার জন্যে সেই দিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে আমাদের হুজুর নাকি বেদাতি। অনেক দিনই ভাই ও বোন আমাকে প্রশ্ন করছেন যে জাহাঙ্গীর বিন বকর ভাই, গোলাম সামদানি সাহেব মৃত্যুবরণ করেছে, এই জন্য আপনার মন্তব্য কি? প্রিয় দর্শক মন্ডলী, আহমদ রেজা সামদানি সাহেবের পিতা গোলাম সামদানি সাহেব একজন বিদআতি ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক মন্ডলী, সর্বপ্রথম আমি গোলাম সামদানি সাহেবকে বিদআতি প্রমাণ করে দেই। প্রথম কথা হচ্ছে, বেরেলভিদের নিকটে বিদআতে হাসানা করা জায়েজ রয়েছে, বিদআতে হাসানার উপর আমল করা যাবে। অথচ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে বলেছেন, কিতাবুস সুন্নাহ লিল মারওয়াজি হাদিস নম্বর 82, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআতি হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া ইন রাআন নাসু হাসানাহ, যদিও মানুষ সেটাকে বিদআতে হাসানা মনে করে। অর্থাৎ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রত্যেক বিদআতি হচ্ছে নিকৃষ্ট, যদিও মানুষ সেটাকে বিদআতে হাসানা মনে করে। তো বেরেলভিদের নিকটে বিদআতে হাসানার উপর আমল করা যাবে। তো গোলাম সামদানি সাহেব তিনি বেরেলভি ছিলেন এবং তার নিকটেও বিদআতে হাসানার উপর আমল করা যাবে। যে প্রত্যেকটা বিদআতে হাসানাই কি খারাপ, এটার উপর আমল করতে পারবো কি পারবো না, সেটা কি গুমরাহি? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আপনারা দেখছেন মাদ্রাসা গাউসিয়া ফাসিহিয়া মাদিনাতুল উলুম খালতিপুর কালিয়াচক মালদা। আজকে ক্লাসের মধ্যেই আমাদের ছেলেরা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে। আমি ভাবলাম যে যাক, যেহেতু যদিও ক্লাসের টাইম, তার সাথেও এটা একটা শিক্ষা। ক্লাসেও যদি ছেলেরা প্রশ্ন করে তো তার যথাযথ উত্তর দিয়ে তাদেরকে সন্তুষ্ট করে দেওয়া আমাদের দায়িত্ব। তো ছেলেরা বললো যে হুজুর তাহলে একটু লাইভ করে দিই, তাই আমি অনুমতি দিলাম, ঠিক আছে করো। এখন প্রশ্ন হচ্ছে যে হুজুর মুফতি গোলাম সামদানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি একজন যোগ্য বিজ্ঞ, আমাদের বিশেষ করে এই পশ্চিম বাংলার মধ্যে একজন নামি দামি কোরআন হাদিস বিশারদ প্রখ্যাত একজন মুফতি সাহেব ছিলেন। মহান রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফিরদৌসে উচ্চ স্থান দান করুন, আমিন। তার ইন্তেকাল হয়েছে, যার ফলে আমরা সকলেই শোকাহত মর্মাহত। কিন্তু অপর দিকে আবার কিছু লোক খুব খুশি, কারণ তাদের যে মেন ভুল, ওই ভুলগুলিকে তিনি কোট করে করে ধরে ধরে দেখিয়েছে। আমি আব্দুল আজিজ, আমিও যদি ভুল করি আর কেউ যদি বলে তো আমাকে খারাপ লাগবে, ও আমার কাছে শত্রু হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আসলে বিদআত যেটা বলছো যে প্রত্যেকটা বেদআতি কি গুমরাহি, ওই জাহাঙ্গীর বিন বাকার যেটা বলছো, তো জাহাঙ্গীর বিন বাকার কি বেকার আছে? ও বকর না, ও একদম বেকার। আর না হলে যদি বেকার না থাকতো তাহলে এইরকম কথা বলতো না, কারণ কোরআন হাদিস ও বোঝে না। যদি বুঝতো তাহলে এইরকম কথা বলতো না। কারণ হচ্ছে কি যে দেখো, বিদআত মূলত দুই প্রকারের, বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যিআ। বিদআতে হাসানা মানে উত্তম বিদআত, ভালো বিদআত যেটা। তো ভালো বিদআতটা কোনটা? ভালো বিদআতটা হচ্ছে সেটা যেটা শরীয়তের যে আইন, এই আইনের আওতায় পড়ে না, মানে আইনে কোনো বিরোধিতা, খেলাফ, আইন পরিপন্থী না, এটা হচ্ছে বিদআতে হাসানা। যদি আইন পরিপন্থী হয়, মানে শরীয়তের যেটা আইন, এই আইনের যদি ব্যতিক্রম যায়,
তাহলে এইটা হয়ে যাবে বিদআতে সাইয়্যা, যেটা জায়েজ নয়। বিশেষ ক্ষেত্রে বিদআতে সাইয়্যার মধ্যে আবার ভাগ আছে, না মাকরু আছে, নাজায়েজ আছে, হারাম আছে। তো এখানে যেটা ও বলতে চেয়েছে যে প্রত্যেকটা বিদআত কি গুমরাহি, এটা হচ্ছে আহলে হাদিস এদের মত, প্রত্যেকটা বিদআতই হলো গুমরাহি। আর আমাদের কথা হচ্ছে যে না, এটা ভাগ আছে, প্রত্যেকটা বিদআতই গুমরাহি নয়। বিদআতের মধ্যে দুটি ভাগ, যেটা বিদআতে মুহাররামা মানে সাইয়্যা অন্তর্ভুক্ত, যেটা এটা হচ্ছে গুমরাহি। আর যেটা বিদআতে হাসানা, এটা সুন্দর বিদআত, এটা জায়েজ। বরঞ্চ জায়েজ কি, এতে আমল করতে গেলে নেকিও পাওয়া যাবে। এই বিদআতে হাসানার উপর যদি আমল করে এতে নেকিও পাওয়া যাবে। এটা আমাদের বানানো গল্প নয়, এটা আমাদের কোরআন হাদিসের নিচড়, যেটা আমাদের এই মত হচ্ছে। তো প্রথমত বলি যে বিদআতটা কাকে বলে। বিদআত ইমামে নববী শারিহে মুসলিম রহমতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লিখছেন, আল বিদআতু হিয়া ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তথা বিদআত হচ্ছে সেই কর্মসমূহ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, সেটাই বিদআত। তো যেটাই আল্লাহ রাসূলের যুগে ছিল না সেটাই হলো বিদআত। এখন আমি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেক কিছুই ছিল না, ওই সমস্ত জিনিসকে যদি এখন আমরা ভাগ করতে যাই, কিছু আমাদের পার্থিব জীবনে আছে, আমি নিজেই ছিলাম না। হ্যাঁ, এই মাদ্রাসায় বসে আজকে আলোচনা করছি, আজকে এই মোবাইল, এই ডেস্ক, এই বই পুঁথি, কোরআন হাদিস কিছুই ছিল না এইভাবে, মানে এটা বই আকারে। কোরআন তো ছিল, হাদিসও ছিল, কিন্তু বই আকারে ছিল না। এই সমস্ত দিককে যদি আমি লক্ষ্য করি তাহলে তো বিপদ। তো কিছু জিনিস শরীয়তের বাইরে পার্থিব জীবনের, আর কিছু জিনিস শরীয়তের মধ্যে আছে, যেমন পবিত্র কোরআন শরীয়তের মধ্যে। যেমন ধর্মের মধ্যে আমরা জলসা করি, কি ধর্মীয় জলসা, তো ধর্মীয় জলসা হলো, তো নবী তো এইভাবে জলসা করেননি। যেমন দেখো আমরা যে মাদ্রাসা চালু করেছি, সারা বিশ্বে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলিতে পড়াশোনা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই করে করে একটা সিলেবাস তৈরি করা হয়েছে, ক্লাস তৈরি করা হয়েছে, যে এই ক্লাস পর্যন্ত পৌঁছলে কেরাতের পাগড়ি দেওয়া হবে, এই ক্লাস পর্যন্ত পৌঁছলে আলিমের পাগড়ি হবে, এই ক্লাস পৌঁছলে ফাজিল হবে, মুফতি হবে, সব হবে, তাদেরকে আবার ডিগ্রি দেওয়া হচ্ছে। এই সব বিদআত। রাসূলের যুগে কিচ্ছু ছিল না, মাদ্রাসাটাও ছিল না। তো যাই হোক, এইদিকে আমি বিশ্লেষণ করছি। তো বিদআত বলতে বোঝা যায় কি বুঝিয়েছেন, যেটা আল্লাহ রাসূলের যুগে ছিল না। এবার আল্লাহ রাসূলের যুগে যে ছিল না, তো ওইটা কি করা যাবে না? আমি বলছি যে আল্লাহ রাসূলের যুগে যেটা ছিল না ওই কাজটা করা যাবে, যদি কাজটা ভালো হয়, মানে শরীয়তের দ্বন্দ্বনীয় না হয়, শরীয়তের ব্যতিক্রম না হয়। যদি শরীয়ত পরিপন্থী হয় তো ঠিক আছে, শরীয়তের ব্যতিক্রম যেন না হয়। এমন না হয় যে শরীয়তে নিষেধ আছে, নতুন জিনিস শরীয়তে নিষেধ আছে, থাকতে হলেও বিদআত সাইয়্যা হবে, ওটা করা যাবে না। যেমন একটা হাদিস তোমাদের কোট করি, খুব সুন্দর হাদিস আছে, মুসলিম শরীফ কিতাবুজ জাকাতের মধ্যে আছে। মানে হাদিস নম্বর হচ্ছে 2223, মানে 2223 নম্বর হাদিস। 2223 নম্বর হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান। মান সান্না ফিল ইসলাম, যে কোনো ব্যক্তি ইসলামের মধ্যে, ফিল ইসলাম, ইসলামের মধ্যে, ফি মানে মধ্যে, ইসলামের মধ্যে, ইসলামের বাইরে না, ইসলামের মধ্যে যে কোনো নতুন নিয়ম চালু করলো, সান্না ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো নতুন জিনিস চালু করলো, সুন্নাতান হাসানাতান, ভালো, হাসানা শব্দ এসছে ওখানে, সুন্নাতান হাসানাতান, ভালো নিয়ম চালু করলো, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বাদাহু। তিনি বলছেন যে
চালু করার জন্য আল্লাহ পাক তাকে নেকি দেবেন, এবং ওই চালুকৃত কর্মটার প্রতি যত দিন পর্যন্ত মানুষ আমল করবে প্রত্যেকটা ব্যক্তির আমলের কিছু পরিমাণ নেকি আল্লাহ পাক তাকে দিতেই থাকবে। এটা কি বুঝলাম? যে হাসানা ভালো কাজ, শরীয়তের মধ্যে ভালো কাজ, নতুন কাজ আবিষ্কার করা যাবে, নতুন কাজ নতুন নিয়ম চালু করা যাবে, এবং তাতে তো নেকি পাবেই চালু করার কারণে। যতদিন কিয়ামত পর্যন্ত যদি সেই কাজটা চালু থাকে, অব্যাহত থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত ওই কাজের নেকি যে করবে ও তো পাবে, যে চালু করেছেন এই জন্য উনিও পেতেই থাকবেন। তাহলে এখানে কি বললাম? সৈয়াদ হাসানাতুন শব্দ এসছে এখানে, এটা ভালো কাজ। যদি ভালো হয় তাহলে অবশ্যই পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এবার যদি মন্দ হয় তাহলে মন্দ হবে, গুনাহ হবে। ওই হাদিসেরই শেষের দিকে বর্ণনা করা আছে, ওটাই হাদিস। এবার একটা প্রশ্ন হচ্ছে যে ওর নেকিগুলো যে পাবে, যে কাজটা করলো, তো ওই নেকিতে কি কোনো কমি চলে আসবে? না, কোনো কমি আসবে না। সেই হাদিসে লিখছে মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইউন, কি এতে কোনো কমি আসবে না, এতে কোনো কমি আসবে না, তার নেকিতে কোনো কমি আসবে না। ও যে চালু করেছে, এরা যে আমল করলো, তো ওর নেকি তো পাবেই, কিন্তু ওর নেকি যে চালু করেছে তাকে দেওয়া হবে, তার নেকিতে কোনো কমি আসবে না, এমনিতেই পাবে। আর ওই কাজটাকে যদি ভালো কাজ না হয়, মন্দ কাজ চালু করে, তাহলে কি হবে? এটা তো ভালো কাজ করা হলো, মন্দ কাজ চালু করে তাহলে কি হবে? ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান, যে ইসলামের মধ্যে কোনো সাইয়্যা মানে মন্দ কাজ চালু করলো, মন্দ নিয়ম ও আবিষ্কার করলো, ওই ব্যাপারে বলছে কানা আলাইহি উজরুহা, ওতে কি হবে? কানা আলাইহি উজরুহা, মানে ওর গুনাহ ওর উপরেই বর্তাবে, ওর গুনাহ ওর উপরে বর্তাবে, গুনাহ করেছে। আর কি হবে? শুধু এইটুকু নয়, আরো আছে, ওয়া উজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আন ইয়ানকাসা মিন আওজারিহিম শাই, মানে বলতে চাইছেন কি, যে ওর গুনাহ তো পাবেই, চালু করলো তার জন্য, যতজন আমল করবে তারও গুনাহ ওর উপর যাবে, যেমন নেকিতে হচ্ছিল। আর ওই রকমই আবার এর গুনাহতে কোনো কমি হবে না, গুনাহটাও পেতে থাকবে, আবার এর গুনাহতে কোনো কমি হবে না, ইস্ত্রা দেওয়া হবে। তো বোঝা গেল যে কর্মগুলি দুই প্রকার, দুই ভাগ। ইসলামের মধ্যে কাজ হবে, ইসলামের মধ্যে হবে, কিছু ভালো হবে, কিছু মন্দ হবে। ভালোটা করতে গেলে নেকি পাবো, আর মন্দটা করতে গেলে গুনাহ পাবো, পরিষ্কার। তাহলে এবার এই জিনিসটাকে যদি কেউ বলে যে না এটা হুজুর ঠিক নাই, সবটাই গুমরাহি, তো ওর মাথা পাগল হয়নি? হ্যাঁ, এই হাদিস বলছে যা দুই রকম কর্ম, একটা ভালো একটা মন্দ, ভালো করলে নেকি হবে, মন্দ করতে গেলে গুনাহ হবে স্পষ্ট রূপে। তাহলে এটাকে যদি বললে, তাহলে বেদাতটা কাকে বললাম? ইমামে নববী বললেন যেটা রাসূলের যুগে ছিল না, পরে হলো। তো রাসূলের যুগে ছিল না, পরে যখন হলো, তো ওটাই তো বিদআত। তো ওইটাই হচ্ছে দুই প্রকার, এটা ভালো একটা মন্দ। এবার এটাকে যদি নিয়ে যাওয়া হয়, হযরতে উমর বিন খাত্তাব দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দেখলেন যে সবাই একা একা তারাবির নামাজ আদায় করছে, তো যাক তারাবির নামাজটা জামাত এক জায়গায় করিয়ে দিই, উনি হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, ইমাম বানালেন, আর বানিয়ে বললেন তুমি ইমামতি করে সবাই আজ থেকে জামাত সহকারে তারাবির নামাজ আদায় করো। এবার জামাত সহকারে যখন তারাবির নামাজ আদায় করতে লাগলেন, তিনি অপর দিন এসে দেখছেন কি সুন্দর একসাথে দাঁড়াচ্ছেন, একসাথে রুকু করছেন, সাজদা করছেন, কি ভালো লাগছে। তার আত্মা সন্তুষ্ট হয়ে গিয়ে, খুশি হয়ে গিয়ে তিনি বলছেন নি'মাতিল বিদআতু হাযিহি, এটা কত সুন্দর বিদআত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি বলছেন কি এটা কত সুন্দর বিদআত। এবার তোমরা মনে করো যে স্পষ্ট হয়ে গেল কথাটা। পূর্বের হাদিসটা তো বললাম যে ভালো কাজ করা যাবে আর মন্দ কাজও করা যাবে, তো ভালো কাজে নেকি পাওয়া যাবে, মন্দ কাজে গুনাহ হবে, কাজ দুটোই হবে। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা স্পষ্ট করে দিলেন
যে নেমাতিল বিদআতু হাযিহি, বুখারী শরীফের riwayat কিতাবুত তারাবির মধ্যে আছে, তারাবির অধ্যায়ে এই হাদিসটি আছে, যে উনি স্পষ্ট করে দিলেন যে বিদআত উত্তম, মানে যদি শরীয়ত সম্মত হয়, শরীয়তের নিষেধ না থাকে এমন যদি কাজ হয়, তাহলে সেই কাজটি ভালো উত্তম হবে, তাতে নেকিও পাওয়া যাবে। তাহলে এখান থেকেই তো দুটো ভাগ হয়ে গেল, কি বিদআতে সাইয়্যা আর বিদআতে হাসানা। এটা ভালো বিদআত আর একটা মন্দ বিদআত। তাহলে কেউ যদি বলে আমাদের যে এরা বিদআতি, নতুন কাজ করে, তাই তো সর্বপ্রথমে হযরতে ওমর ফারুককে বলো বিদআতি। হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, বিদআতি বললেই আমরা কিন্তু খুব ভয় পেয়ে যাই, যে বাবা বিদআত করা যাবে না। না, বিদআত করা যাবে যদি বিদআতে সাইয়্যা না হয়, তাহলে করা যাবে। বিদআতে সাইয়্যা না হলে করা যাবে। যদি বিদআতে হাসানা হয় তাহলে অবশ্যই করা যাবে, বিদআতে সাইয়্যাটা করা যাবে না। তোমার একটা খুব সুন্দর একটা হাদিস মনে পড়লো আমার, বুখারী শরীফ কিতাবুল আহকামের মধ্যে আছে, হাদিস নম্বর সম্ভবত 7191, 7191 নম্বর হাদিস, বুখারী শরীফ কিতাবুল আহকাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহ জগৎ ত্যাগ করার পরে প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনার যুগে এটা লড়াই হয়েছিল, যেটাকে বলা হয় জঙ্গে ইয়ামামা, মানে ইয়ামামার যুদ্ধ। এই ইয়ামামা যুদ্ধের সময় অনেক পবিত্র কোরআনের হাফিজ শহীদ হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা এসে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবেদন করছেন, হুজুর যেভাবে হাফিজে কোরআন শহীদ হচ্ছে, এইভাবে যদি হতে থাকে তাহলে পবিত্র কোরআন আমরা হারিয়ে ফেলবো, খুঁজে পাবো না। এই জন্য হুজুর আমার নিবেদন, আমার মন বলে যে পবিত্র কোরআন এক জায়গায় করে একটা বই তৈরি করা হোক। বলো সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত কিন্তু বই ছিল না। কোথায় ছিল? সাহাবায়ে কেরাম মুখস্থ করেছিলেন, কোথাও পাতায় লেখা ছিল, কোথাও হাড়ে লেখা ছিল, এরকম কোথায় চামে লেখা ছিল, আপনার যেভাবে পেরেছেন সংরক্ষণ করে রেখেছিলেন, কিন্তু বই ছিল না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনলেন, তিনি বলছেন, তুমি কেমন কথা বলছো, কাইফা আফআলু শাইআ লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ, আরে এমন কাজ যেটা আল্লাহর রাসূল করেননি আমি কি করে করতে পারি? প্রশ্ন দেখো আর জবাব দেখো। হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে আপনি তো বলছেন জমা করে দেন, কিন্তু এই কাজটা আল্লাহর রাসূল করেননি আমি কি করে করতে পারি? হযরত ওমর উত্তর দিচ্ছেন, হুয়া ওয়াল্লাহি খায়র, আল্লাহর কসম খেয়ে বলি হুজুর এই কাজটা তো ভালো। সুবহানাল্লাহ। কি উত্তর দিচ্ছেন? বলছেন হুজুর এই কাজটা তো ভালো। এবার আপনি দেখেন, যদি এই কাজটা ভালো হয় তাহলে কি মানে উত্তর দিচ্ছেন, এটা মনে রাখো, পরক্ষণে কাজ দিবে। এইবারে তিনি চিন্তিত থাকলেন, বেশ কিছুদিন গড়িয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব চিন্তিত, ওই যে প্রশ্ন যে করলেন ওটা নিয়ে ভাবছেন, করা যায় কি যায় না, এই ভাবতে তখন তিনি ভাবলেন, না আল্লাহ পাকের দয়া হলো, উনার সিনাও বলছেন না কাজটা ভালো করতে হবে। তখন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। উনি নবযুবক ছিলেন, তীক্ষ্ণ ব্রেন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লিখতেন তিনি। তাকে ডাকা হলো, ডেকে বলছেন, যায়েদ এই কাজটা তোমাকে পবিত্র কোরআনের আয়াত যত যেখানে সবটা এক জায়গায় জমা করে এটা বই তৈরি করতে হবে। কারণ তুমি কেতাবের ওহী লেখো, তুমি জানো কোনটা আয়াত কোথায়, আর তুমি নবযুবক, তোমার ব্রেন তীক্ষ্ণ, তুমি পারবে কাজটা করতে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, হযরতে যায়েদ তখন ওই প্রশ্ন করছেন যে কাইফা তাফআলানে শাইআ লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ, হুজুর আপনারা দুইজন, মানে প্রথম খলিফা দ্বিতীয় খলিফা, হুজুর আপনারা দুইজন এমন কাজ কি করে করতে পারেন যে কাজটা আল্লাহ রাসূল করেননি? হিসাব করেন। তখন প্রথম খলিফা এবার উত্তরে বলছে, হুয়া ওয়াল্লাহি খায়র, হে যায়েদ শোনো, তোমার প্রশ্ন ঠিক, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি এই কাজটা ভালো। সুবহানাল্লাহ। এবার বলো, এখানে স্পষ্ট হলো কি যে রাসূল করেনি ওটা হলো বিদআত। বিদআত করা যাবে না এমন কথা নয়, রাসূল করেছেন অথবা করেননি ওটা দেখার নেই, শরীয়তে নিষেধ আছে না নাই এটা দেখতে হবে।
শরীয়তে নিষেধ নাই, আল্লাহ রসুল করেননি। প্রথম খলিফা দ্বিতীয় খলিফা দুটো মিলে এই পবিত্র কোরআনকে এক জায়গায় করে দিলেন। আজ পর্যন্ত আমরা পবিত্র কোরআন পড়ছি। যদি না করতেন তো হয়তো খুঁজে পেতাম না। এবারে বলো রাসূল করেনি, করে দিয়েছেন, বেদাত কিনা বলো? ইমামে নববী বলছে যে আল্লাহ রাসূলের যুগে ছিল না, ওই কাজটা করেছে। এবার বলো আজকাল কিছু বেকারের মতো কিছু লোক বলে যে না না শরীয়তের মধ্যে নতুন কাজ করা যাবে না। বাইরে তো যাবে, ট্রেনে চড়ো, বাইকে চড়ো, প্লেনে চড়ো, কোনো ব্যাপার নেই, এগুলো তো শরীয়তের বাইরে। হ্যাঁ, কিন্তু শরীয়তের মধ্যে কোনো নতুন কাজ করা যাবে না, এটা হলো বিদআত। তুমি বলো পবিত্র কোরআনটা শরীয়তের মধ্যে না বাইরে? হ্যাঁ, হিসাব করো তো। এবার তো পবিত্র কোরআন যেহেতু আলাদা ছিল, এক জায়গায় করে দিল, এটা একটা বেদাত। যদি মতো হয় তাহলে পবিত্র কোরআন পড়াটাই আমাদের জন্য বিদাতি হয়ে যাবে। এবার দেখো, তো দুই খলিফা মিলে পবিত্র কোরআন যেটা রাসূল করেনি করে নিল, বিদাত। আর উত্তর কি দিল? ভালো কাজ। এইবার আমরা এই উত্তরটা পেয়েছি খুব সুন্দর। কি? ঈদ মিলাদুন নবী উদযাপন করি, আযানের আগে পরে সালাত ও সালাম পাঠ করি, চারুম চল্লিশা করি, আছে না? এইরকম করে যে নব আবিষ্কৃত যে কর্মগুলি আমরা করি, এই সমস্ত কর্ম নতুন। এইভাবে আল্লাহ রাসূল করেননি, সাহাবী করেননি, ঠিক, কিন্তু আমরা করছি, শরীয়তে নিষেধ নাই। একটাই উত্তর কি? প্রশ্ন করবে রাসূল করেনি, সাহাবী করেনি, তাবিঈন করেনি, তোমরা করতে পারো? আমরা একটাই উত্তর দেবো কি? আল্লাহর কসম খেয়ে বলি কাজটা ভালো। হ্যাঁ, একটাই উত্তর। আর নাহলে তুমি বলো কোরআন কেন জমা করা হলো? প্রথম খলিফা দ্বিতীয় খলিফা কেন বললো? আবার দ্বিতীয় খলিফা তারাবির জামাতকে বেদআত বলে আখ্যায়িত করছেন, যেটা ভালো বিদআত। আরে আমরা প্রথম খলিফার মান্যকারী, দ্বিতীয় খলিফার মান্যকারী, তাই বলে আমরা ওই বেদাতি যে বেদাতি প্রথম খলিফা, আমরা ওই বেদাতি যে বেদাতি দ্বিতীয় খলিফা। এই তো, তাহলে বেদাত বললে ভয় পাওয়ার কিছু নাই, আছে কি? কিছু নাই, আমরা ভয় পেয়ে যাচ্ছি। এবার আপনি এই দেখো, আগে একটা আরো উদাহরণ দিয়ে দিই। এই যে জুমার নামাজ আদায় হয় আমার, না? জুমার নামাজে দুইটি আজান হয়। রাসূলের যুগে, প্রথম খলিফার যুগে, দ্বিতীয় খলিফার যুগে দুইটি আজান ছিল না। কি ছিল? একটা আজান ছিল। যখন খুতবার জন্য ইমাম সাহেব বসতেন মসজিদের মিম্বারে, ওই সময় একটা আজান হতো। কিন্তু তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন দেখলেন মানুষের মধ্যে অলসতা, তখন তিনি কি করলেন? মানুষকে আগে ডাকতে হবে, এই হিসাবে একটা আজান বৃদ্ধি করলেন। তো আসল আজান খুতবার আজানটা, হ্যাঁ, একটা আজান বৃদ্ধি করা হলো। তো দেখো, এমন কাজ, নতুন কাজ শরীয়তের মধ্যে করে দিল, এটা একটা বিদআত। তাহলে বলো, যদি বিদআত হয় নতুন ভালো কাজগুলি আবিষ্কার করাতে, তাহলে আমি বলবো যে কোনো অসুবিধা নাই। আগে তুমি প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, সাহাবী তাবিঈনকে বেদাতি বলো, তারপরে আমরা বেদাতি আছি। তারা যদি বিদাতি হয় তা আমরাও বিদাত, আর আমরা বিদাতি, বাস্তবে বিদাতি, কিন্তু ওই বিদাতি নয় যেটা তোমরা উদ্দেশ্য করছো। বিদাতের অর্থ হচ্ছে আমরা বিদাতে হাসানাকারী, এমন বিদাত যাতে আমরা করি ওইতে আমরা নেকিও পাই, যেটা মুসলিম শরীফের হাদিস থেকে আমি কোট করলাম, প্রমাণ দিলাম। এবার হিসাব করো, ওই বেকার যে বেকার বলছে, হ্যাঁ, ওই বেকার যে হুজুর সামদানি সাহেব রহমতুল্লাহ আলাইহির বিপক্ষে বলতে গিয়ে বিদাতি বলেছে, নাম নিতে চাইছি না আমি, তো ওই বেকার বলতে গিয়ে যে বলছে যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতি গুমরাহি। এবার তুমি দেখো, প্রত্যেকটা বিদআতি যদি গুমরাহি হয়, তাহলে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন তারাবির জামাত করাটা বিদআতি, এটা বিদআত। তাহলে এটা কি গুমরাহি? তাহলে তুমি আগে ফতোয়া দাও হযরত উমরের প্রতি, প্রথম ওকে যদি ফতোয়া দিতে পারো বিদআতি, আমরা আছি, অসুবিধা নেই। কিন্তু আমরা যদি উমরের পথে চলি, কিন্তু হাদিস বলেছে, আল্লাহ রাসূল বলেছেন কে শয়তান হযরতে উমরের রাস্তায় চলতে পারে না, শয়তান হযরত উমরের পথে চলতে পারে না। যে চলতে পারে না সেই হবে শয়তানের অন্তর্ভুক্ত। আমরা তো চলছি,
উনি বলে দিয়েছেন উত্তম বিদাত, ভালো কাজ আমরা করছি, কোনো ব্যাপারই নাই। এখন যদি এটাকে কেউ না বুঝে তাহলে তো ব্যাপার নাই। এবার কুল্লু বিদআতিন দালালার কথা যেটা ও বলেছে, যে ওই কিতাবে আছে, কি একটা কিতাবের নাম যেন বলছিল না, তো যাই হোক আসুন না, হ্যাঁ ওই কিতাবে বলছে যে যদিও হাসানা হয় তবুও সেটা করা যাবে না, গুমরাহি। দেখো এটা হচ্ছে কোনটা, যে এখানে বলতে হবে যে কুল্লু বিদআতিন দালালাতিন, কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, প্রত্যেকটা বিদআতে সাইয়্যা মানে মন্দ বিদআত হচ্ছে গুমরাহি, এটা বলা যাবে। আর প্রত্যেকটা বিদআতে হাসানা গুমরাহি, এইটা করলে কিন্তু একদম মুখ উপড়িয়ে পড়বে, কারণ সব শেষ হয়ে যাবে, ও নিজে বাঁচতে পারবে না। রোজ বিদআত করে ও, আল্লাহ রাসূলের যুগে ছিল না, সরি তো করে সরি করছে। আজকে ওকে মৌলবি বলা চলবে না, আল্লাহ রাসূলকে সাহাবী কোনকে মৌলবি বলেনি, হ্যাঁ ওকে মৌলবি বলেই চলবে না। আল্লাহ সাহাবায়ে কেরাম এইভাবে কোনোদিন জলসা স্টেজ যায়নি, এইভাবে পড়াশোনা করে মৌলবি আলিম ফাজিলের সার্টিফিকেট দেয়নি, এইভাবে সিরাতে রাসূল যে জলসা করে এইভাবে জলসা করিনি। তো বিদআত তুমি তো সকাল থেকে উঠে থেকে রাত পর্যন্ত বিদআতই করো, যদি তুমি এই পার্থক্য না করে তাহলে বাঁচবে কোথায়? ওই হাদিস থেকে যেটা অর্থ দিয়েছে না, এইটা কিন্তু ভুল অর্থ। আর এটা আমি বলবো যে দেখো এই জায়গাতে যেটা ব্যাপার করা হয়েছে, ওই এর ব্যাখ্যা যদি দেখতে চাও, আল্লামা ইবনে হাজার হাইসামি শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে, উনি ব্যাখ্যা করতে গিয়ে ফতোয়া হাদিসিয়া, এর মধ্যে উনি ব্যাখ্যা সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। কি দিয়েছেন উনি বলছেন, ওই হাদিসে যে কুল্লু বিদআতিন দালালা, এই হাদিস থেকে যে অর্থ নেওয়া হয়েছে এটার অর্থটা কি? উনি বললেন ওয়া মা'মুলুন আলাল মুহাররামাতি লা গায়র। কুল্লু বিদআতিন দালালাটা হচ্ছে প্রত্যেকটা গুমরাহি, যে প্রত্যেকটা বিদআতি গুমরাহি, এটাকে মাহমুল করা হয়েছে কার উপর? হারাম বিদআতের উপর। কার উপর? হারাম বিদআতের উপর। তো যেটা হারাম বিদআত হবে আর ওটাকে জায়েজ মনে করে কেউ করবে, যেটা জায়েজ, তখন ওই ব্যক্তিটি গুমরাহ হবে। আর আমরা তো এটা হারাম বিদআত করি না, বাকি হালাল বিদআত করি, এটা কোরআন হাদিস থেকে যা বোঝা যাচ্ছে। এই কোরআন হাদিস করার জন্য, ওর মতে থাকার জন্য, নিষেধ না থাকার জন্যই এটা হবে হাসানাত। স্পষ্ট বুঝলাম যে প্রত্যেকটা বিদআতি গুমরাহি এই কথা নয়, প্রত্যেকটা ওই বিদআত গুমরাহি যেটা হারাম হবে। হারাম মানে তার কোনো সূত্র কোরআন হাদিস থেকে পাওয়া যাবে, এরকম কিছু একটা ব্যাপার আছে, যে মানে কোরআন হাদিসের ব্যতিক্রম না হবে। যদি কোরআন হাদিসের ব্যতিক্রম হবে ওটা হবে হারাম, আর যদি কোরআন হাদিসের আইনের ব্যতিক্রম না হয় তাহলে ওটা তো হালাল, ওটা তো হাসানা, ভালো। এই জন্য ভালো বলা যাবে, এই বেদাতটা করা যাবে। বোঝা গেছে? তো আমাদের যদি কেউ বিদাতি বলে তাহলে আমরা ভয় পাবো না, একদম নয়। আগে তুমি বলো ওই জায়গাতে যাবে, তাহলে সব ঠিক আছে, আর না হলে